আল্লাহ বললেন যে ইবলিস কি চাও? ইবলিস বললেন আল্লাহ তিনটা জিনিস চাই। কয়টা? এপাশে কয়টা? তিনটা। এখন আসেন, এই তিনটা জিনিস যারা আজও পৃথিবীতে চায় তারা ইবলিসের ভাইরা ভাই। তারা কি? কারণ ইবলিস যেগুলো চেয়েছে তারাও সেগুলো চায়। আসেন কোরআন খুলেন, সূরা আরাফ 7 নম্বর সূরার আয়াত নম্বর 14 থেকে শুরু হয়েছে। আল্লাহ বলেন ইবলিস কি কি তিনটি বলো। ইবলিস বলেন আল্লাহ নাম্বার 1, ক্বালা আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। আল্লাহ পৃথিবী থাকবে যতদিন আমার হায়াত থাকবে, তার মানে পৃথিবী ধ্বংস হওয়ার পূর্বে আমি মরব না, এটা আমাকে দাও। হায়াত কি করলো? সে নিল কি পর্যন্ত? কিয়ামত পর্যন্ত। এজন্য কিছু তাফসীর কারক বলেছেন হায়াত চেয়ে নেওয়া জায়েজ নাই, তবে এতটুক বলতে পারে যে আল্লাহ যতদিন হায়াত দিয়েছো সৎ পথে চালাও, সৎ পথে চালাও, আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দাও, 500 বছর হায়াত দাও, 600 বছর দাও। এটা চাওয়ার অধিকার আমাদের নাই, কারণ আমাদের হায়াত কার হাতে? আমি বলেছিলাম ঘড়ি কার হাতে? তিনার হাতেই সব। তিনি চাইলে বাড়িয়ে দিবে, না চাইলে কমিয়ে দিবে, কিন্তু দোয়া হবে আমাদের যতদিন আল্লাহ রেখেছো তোমার পথেই আমাদের কবুল করো। আল্লাহ তাআলা বলেন ইবলিস ঠিক আছে, তুমি যেহেতু হায়াত চাইলে, ক্বালা ইন্নাকা মিনাল মুনযরিন, তোমার দোয়া মঞ্জুর, কবুল করে নিলাম, তোমার দোয়া কবুল করে নিলাম, যাও তুমি আর কিয়ামতের পূর্বে মারা যাবা না। এই জন্য ইবলিস আছে না? নেই এখন আছে তো? মারা গেছে নাকি? মারা যাবে না। পৃথিবী শেষ হওয়ার পরেই তিনি, আল্লাহ তাকে কি করবেন ভালো বুঝেন, কিন্তু তিনি আমাদের পূর্বে মারা যাবেন না। আচ্ছা দিলেন একটা। এরপরে ইবলিস বলেন আল্লাহ তাআলা 2 নাম্বার। আল্লাহ বললেন ইবলিস 2 নাম্বার কি? ইবলিস বলেন আল্লাহ 2 নাম্বার হলো যে ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। আল্লাহকে বললেন যে আল্লাহ তোমার একটা পথ আছে সিরাতে মুস্তাকিম, এই পথে যারা যায় তারা তো জান্নাতে চলে যায়। সিরাতে মুস্তাকিমে যারা যায় তারা কোথায় যায়? জান্নাতে। এই জন্য প্রতি নামাজে কি পড়ি? ইহদিনাস সিরাতুল মুস্তাকিম, আল্লাহ আমাকে সহজ সরল পথ দেখাও, কারণ এই পথটা হলো জান্নাতের পথ। ইবলিস বলেন আল্লাহ তোমার যে জান্নাতে যাওয়ার পথটা আছে বনি আদমের, ওই পথে আমি দাঁড়িয়ে থাকবো তোমার বনি আদমকে প্রতারণা করার জন্য, তোমার বনি আদমকে সৎ পথ থেকে ডাইভার্ট করার জন্য। নামাজে যাবে তাদেরকে বাধা দিব, এরপরে বিভিন্ন ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান বলেন, আয়োজন বলেন, যাবে বাধা দিব। তো আল্লাহ আমি যে বাধা দিব, আমাকে যদি তারা দেখে ফেলে তাহলে অবস্থা কি হবে? আমি তো প্রত্যেক দিন তাদেরকে বাধা দেব, ডাইভার্ট করব, কিন্তু আমার চেহারা যদি প্রকাশ হয় তাহলে তো আমাকে একদিনে কি করবে? খতম করে দিবে, লাঠি সাটা দিয়ে একেবারে শেষ করে দিবে। তা আমার তো আর ক্ষমতা থাকলো না। তো কি আল্লাহকে বলেন যে আল্লাহ আমার চেহারাটা গায়েব করে দাও, চেহারাটা কি করে দাও? গায়েব করে দাও। আমি ঠেলা মারবো কিন্তু কেউ দেখবে। এটা কি করেছেন তাই নি? চেয়ে নিয়েছেন। আল্লাহ বললেন যে ঠিক আছে মঞ্জুর, এটাও তোমার কবুল করে নিলাম। যার জন্য ইবলিসকে আমরা দেখতে পাই না, আল্লাহ তা প্রমাণ করেছেন। কারণ দেখতে পেলে 8-10 জন মিলে গেলেই তো ইবলিসের ক্ষমতা আর থাকে না। যার জন্য অনেক সময় নামাজে আসে, আল্লাহ তাকে এমন ক্ষমতা দিয়েছে ইবলিসকে গোপনে গোতা দিয়ে ডাইভার্ট করে দেয়, স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া লাগায়, এরপরে বাবা সন্তানের মাঝে ঝগড়া লাগায়। ইবলিস প্রত্যেকটা জায়গায় খোঁটা দেয়, কেউ দেখে না। এটা তিনি চেয়ে নিলেন।